চণ্ডীতলার মাটিতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একেবারে কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুয়ে পড়েছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে মারা হয়েছে দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আহত হয়েছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আহত হয়ে পড়েছেন। কে মারলো? কে মারলো? পানি 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 কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে মারা হয়েছে দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আহত হয়েছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আহত হয়ে পড়েছেন। কে মারলো? কে মারলো? পানি 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 চুপচাপ দাঁড়িয়ে নাটক দেখছে। বিড়াল হয়ে গেছে কেন? সময় সব পাই আছে না, সময় বিড়াল সালাদের আমাদের পূর্বপরি পরিচিত করলাম আমি আমার সন্তোষী আন্দোলনকে আজকে মনে দিয়েছে। আপনারা চণ্ডীতলা মানুষ, চণ্ডীতলা মানুষ নির্বাচিত হলে
করছি যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ফেলতো আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমাদের তৃণমূলের থাকবে তারা ক্ষমতায় শক্তি নিতে পেরেছে সর্বভারতীয় জাতীয় এবং রাষ্ট্রস্তরের গুরুত্বপূর্ণ নেতা সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মতো ভাসিয়ে দিয়েছে। আমি এই জায়গায় মমতা মানুষকে অনুরোধ করছি আপনারা আসুন সিটিজেন করে সমস্ত জনগণের এখন আমাদের জনগণকে একটা করে আমাদের ক্ষমতা নেই আপনারাই আমাদের ক্ষমতা আপনারাই আমাদের ক্ষমতা মুক্তি দিল না তো 3 দিন 4 দিন আগে ডেপুটেশন দেওয়া হবে লিখিত জানানো হয়েছে। ভুলের কাছে আপনারা মানুষ বাবু আমাকে মারলো এমপিকে মারলো কি আমাকে আশ্চর্যের ব্যাপার। আমি একটা কথা বলছি, আমাদের কথা বলার অধিকার নেই। আমি পুলিশকে এসে জানিয়েছি, দেখিয়েছি যে আমাকে কিভাবে মেরেছে। তারপর পুলিশ কি করলেন? আমরা গেলাম তখন আমাদের জয় বাংলা বলতে স্লোগান দিতে, তখন পর্যন্ত মানে ঝাঁটা জুতো জোর করে ছুড়ে মারলো। এগুলো কোনো গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে? এদের সরকার এসে 2 দিন হয়নি, এরা তো আজকে বুলডোজার চালাতে শুরু করে দিয়েছে। মাননীয় সংসদের কালকে আমাদের সাধারণ সম্পাদকেরা গায়ে হাত ছুড়েছে, আজকে আমাদের সংসদের গায়ে হাত দিয়েছে, মাথা পাকিয়ে রক্ত বের করে দিয়েছে। বিজেপির গুন্ডাবাজি বন্ধ করো, আইসি চণ্ডীতলা হায় হায়, আইসি চণ্ডীতলা হায় হায়, এসডিপি চণ্ডীতলা হায় হায়, এসডিপি চণ্ডীতলা হায় হায়, আইসি চণ্ডীতলা হায় হায়, আইসি চণ্ডীতলা হায় হায়। একা একা আসছিলাম এই চণ্ডীতলার মোড়টায়, বিজেপির লোকেরা চিৎকার করে গালাগাল দিয়ে মাথায় দূর থেকে ঢিল কি বল বড় হিউজ বল ছুড়েছে আমি বুঝতে পারছি না। আমার মাথা দিয়ে রক্ত বেরোচ্ছে। আমি তা সত্ত্বেও আমি আপনাদের কাছে বলতে এসছি একটাই কথা, আমার আর বলার মতো শক্তি নেই, আমার সত্যি বলার মতো শক্তি নেই। আপনারা বাংলার মানুষ, আপনারা চণ্ডীতলার মানুষ, আপনারাই বিচার করবেন যে এই যে গুন্ডাগর্দি করছে, এই যে এমপিদের যে মারছে, এটা কি ঠিক হচ্ছে? এখানে কোনো জনরোষ নেই। 7-8 জন লোক মিলে বিজেপির 10 জন গেরুয়া ফেটকি ভেবে আমাদের আগে সব কর্মীদের মারধর করছিল, আর এখনো আমাকে পর্যন্ত ছাড়েনি। কৌশিকের মুখ ফাটিয়ে দিয়েছে। একটু আগে আমি যখন হেঁটে হেঁটে আসছিলাম তখন একজন ভদ্রমহিলা, তিনি মোটরসাইকেল করে যাচ্ছিলেন, তার পিছনে বোধহয় স্বামী ছিল, রাস্তায় নেমে আমাকে বললো, দাদা আমাদের প্রচন্ড মেরেছে বিজেপির লোকজন। সারা পশ্চিম বাংলায় যেভাবে বিজেপি যেভাবে আমাদের উপরে অত্যাচার করছে, বিজেপি শূন্য করে দিতে চাইছে। কিচ্ছু হয়নি। হিরো হতে গেছিলাম কেন? জীবনে যে মাটিতে পা ফেলেনি। কারা বলেছিল দুপুর 12টার পরে 4টে ডিজে বাজবে? তোদের কোন বাপ আছে দেখবো আমি রক্ষা করে, আর বাপ কাকে বাঁচাই দেখো এবার। এইসব চালাকি করে কোনো, আমি বলছি টিএমসির কোন নেতার নিরাপত্তা দেওয়া উচিত নয়, পাবলিকের হাতে ছেড়ে দেওয়া উচিত। এরা পাবলিককে হ্যারাস করেছে, লুট করেছে, পিটিয়ে মারা হতো আমাদের কর্মীদের। ওদের নেতারা কুণাল ঘোষ, ববি হাকিম স্টেটমেন্ট দিত কি জনরোষে বিজেপির লোকেদের মেরেছে। দেখুন জনরোষ, পুলিশকে দোষ দেওয়া হচ্ছে। আজ আমরা তো 15 বছর পুলিশের বিরুদ্ধে লড়ছি আর এই কমপ্লেন করেছি। আজকে পুলিশ খারাপ হয়ে গেল, আজকে ডাক্তার খারাপ হয়ে গেল, হসপিটাল খারাপ হয়ে গেল, যখন সময় খারাপ হয়েছে। আজকে এইসব নাটক দেখতে হচ্ছে আমাদের। কিচ্ছু হয়নি। হিরো হতে গেছিলাম কেন? জীবনে যে মাটিতে পা ফেলেনি। হাওয়াতে নেতাগিরি করে বড় হয়েছেন। 22টা গাড়ির কনভয়, 100টা পুলিশ, এ তো আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি। কিসের জন্য, কিসের অধিকারী পেতেন? যখন আমার গাড়ি ভাঙতো, আমাদের কর্মীরা সুসাইড করতো, যখন পিটিয়ে মারা হতো আমাদের কর্মীদের, ওদের নেতারা কুণাল ঘোষ, ববি হাকিম স্টেটমেন্ট দিত কি জনরোষে বিজেপির লোকেদের মেরেছে। দেখুন জনরোষে কি বলে, কাকে বলে। আর
যখন সুইসাইড করতো আমাদের কর্মীরা, বলছে বিজেপি লোকেরা হতাশায় সুইসাইড করছে। তোমার কাউন্সিলর সুইসাইড কেন করলো? কেন বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছ? পাবলিক রাস্তায় কেন পেটাচ্ছে? আমি বলেছি বাকি নেতারাও সাবধান থাকুন, রাস্তায় বেরোবেন না, জামা কাপড় খুলে বাড়ি পাঠিয়ে দেবে।